ওই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীর গায়ের একটা জুব্বা দিয়ে খাদিজার কাপড়ের ব্যবস্থা করলো, অন্ধকার কবরের মধ্যে রাখার পর আল্লাহর পয়গম্বর খাদিজা কবরের পাশে দাঁড়ানো। এরে মুমিন, রাত্র হয়ে গেছে, খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কান্না করে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও দেখো আমার বন্ধু কেন এখনো খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে, আমার বন্ধুর দিলের মধ্যে কি দুঃখ। জিবরাইল এসে সালাম দিয়া বলে, নবী রাত্র হয়ে গেছে, আপনি এখনো কেন খাদিজার কবরের পাশে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমার খাদিজার সঙ্গে আমি ওয়াদা করেছি, ওই কবরের মধ্যে মুনকার নাকির যখন খাদিজাকে সুয়াল করবে, মান রব্বুকা, রবের পরিচয় দাও, খাদিজার পক্ষ হইতে আমি নবী নিজে উত্তর দিয়ে দিব। কই এখনো তো মুনকার নাকির আসে না, আমি মুনকার নাকির প্রশ্ন উত্তর খাদিজার পক্ষ হইতে দিতে পারি না। এরে আল্লাহর বান্দা, জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, খাদিজার জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না, বরং খাদিজার উপর আমার আল্লাহ এমন ভাবে খুশি হয়ে গেছে, খাদিজার মুনকার নাকির সুয়ালের জবাব আপনার নবীর নিজের দেওয়া লাগবে না, বরং খাদিজার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আর কে দারাত হাউপে হকদার দিন মাদাম জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম বিহিশত আজা কে আজারে নবাশাত কাসে রাবা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকের দল, এর গরিব গরিব হইছো, দিলের মধ্যে কষ্ট নিবা না, কারণ আল্লাহ তাআলা তোমাকে গরিব বানাইয়া পরীক্ষা করতেছে। এরে আলেম, আলেম হয়ে গেছো, বড় বক্তা হয়ে গেছো, দিলের মধ্যে ভাব নিয়ে দুনিয়ার জমিনে চলবা না, কারণ আল্লাহ তাআলা কাউকে আলেম বানাইয়া পরীক্ষা করে, কাউকে মূর্খ বানাইয়া পরীক্ষা করে, কাউকে টাকার মালিক বানাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করে। তবে গরিব হইয়া দিলের মধ্যে কষ্ট নিবা না। আল্লাহর নবী বলে, ওই পরকালে টাকাওয়ালার শত শত বছর আগে এই গরিবগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। নবীর একজন সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো, দেখতেও ভালো দেখা যায় না, সাদের চেহারাটা পুরো কালো দেখা যায়, অর্থ সম্পদের মালিক তাও সাদ না, এত গরিব, কিন্তু বিবাহ করার বয়স হয়ে গেছে, বিবাহ করতে পারে না। নবীর সামনে হাজির হয়ে গেছে, পয়গম্বর আমি সাদ বুঝি দুনিয়ার জমিনে বিবাহ করতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাদ কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও পয়গম্বর, আমি দেখতেও তো বড় কালো, আমার অর্থ সম্পদের মালিক আমি হতে পারি নাই, এই জন্য এই মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না, আর কোন মেয়ে আমার সঙ্গে বিবাহ বসার জন্য রাজিও হয় না, আমি বুঝি আর কোনদিন বিবাহ করতে পারবো না। রাসূল মুস্কি হাসি দিয়া বলে, এরে সাদ, তুমি শুনো, তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি নবী বলে দিলাম, এই মদিনার জন্য, মদিনার জমিনের মধ্যে সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েটা তুমি সাদ বিবাহ করে আনবা। সাদ কয়, হুজুর আপনি কি আমার লাগি আর কি করতেছেন? আমার সঙ্গে কালো মেয়েরা তো বিবাহ বসতে চায় না, কেমন করে সুন্দরী রূপসী মেয়েটা বিবাহ করব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাদ, তুমি শুনাও, শুধু তাই নয়, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি, টাকাওয়ালা, মালদার বাটি সবচেয়ে বড় লোক, ওই লোকটার মেয়েকে তুমি সাদ নিজে বিবাহ করবা। সাদ আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে, শুধু নূরানির চেহারার দিকে তাকানো, কারণ আমার নবী চেহারার মধ্যে এত মায়া, একদিন আর 2 দিন না, 3 দিনের ক্ষুধা অবস্থায় যদি নবীর চেহারার দিকে একটা বার তাকায়, 3 দিনের ক্ষুধা পর্যন্ত সাথে সাথে নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন
আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামানু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন हम सिराते मुस्तफा मी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुया भी अफसार मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हया नबी रास्ते पेशवा अलमा हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत अरे नबीर आशिकीर दाल আল্লাহর নবী ডাক দেয়া বলে এরে সাত তবে শুনো তোমার কোনো চিন্তা করা লাগবে না এই মদিনার জমিনের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা তুমি বিবাহ করবা সাত আমার নবীর নুরানি চেহারার দিকে শুধু একটাবার তাকিয়ে রয়েছে আর ডাক দেয়া বলে নবী আপনি কি বলেন কালো মেয়েরাই তো আমার সঙ্গে বিবাহ বসতে চায় না আবার সুন্দরী রূপসী মেয়েটা কেমন করে বিবাহ করবে আল্লাহর নবী একটা চিঠি লিখে দিল আর এই চিঠিটা সাদের হাতের মধ্যে দিয়ে বলে সাদ যাও এই মদিনার মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি ইবনুল ওয়াহাবের বাড়ি চলে যাও কারণ মদিনার মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি আর ওই ইবনুল ওয়াহাবের এত সুন্দরী রূপসী একটা মেয়ে আছে এই মদিনার জমিনের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হলো ইবনুল ওয়াহাবের মেয়ে ওই ইবনুল ওয়াহাবের মেয়েটার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে যাইবা তবে ইবনুল ওয়াহাব যখন জিজ্ঞাসা করবে বিয়ার প্রস্তাবটা কে পাঠাইছে তুমি আওয়াজ দিয়ে বলবা বিয়ার প্রস্তাব পাঠাইছে আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদ যাও সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা বার চিন্তা করলেন না কারণ সাদের ঈমানটা তো বড় মজবুত বিশ্ব নবী যেহেতু বলেছে এটা কোনোদিন মিছা হতে পারে না সাত হাতের মধ্যে চিঠিটা নিয়ে তাড়াতাড়ি জমিন দিয়া পথ চলতেছে হাঁটতে হাঁটতে ইবনুল ওয়াহাবের বাড়ি হাজির ডাক দেয়া বলে ইবনুল ওয়াহাব আল্লাহর পয়গম্বর পাঠাইছে আপনার নাকি সুন্দরী রূপসী একটা মেয়ে আছে ইবনুল ওয়াহাব ডেকে বলে হ্যাঁ আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে ওই যুবক সাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ও ইবনুল ওয়াহাব আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে আমি সাদ দেখতেও ভালো না চেহারাটা বড় কালো তবে আপনার মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিয়ে দিবে ইবনুল ওয়াহাব ডাক দেয়া বলে রে সাদ যাও আমার সুন্দরী মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে পারবো না সাদের মুখটা বড় মলিন হয়ে গেল ওদিক থেকে ঘরের ভিতর থেকে মেয়েটা সব দাঁড়াইয়া শুনতেছে রে মুমিন মেয়েটা ডাক দেয়া বলে আব্বা জান এই যুবক আপনার কাছে আইসা কি জানি বললো আবার মনটা বেজার করে চলে যায় ইবনুল ওয়াহাব ডাক দিয়ে বলে সন্তান তোমার বিয়ার প্রস্তাব নিয়ে এসেছিল এমন সময় মেয়েটাও ডেকে বলে আব্বা জান বিয়ার প্রস্তাবটা কে পাঠাইছে বিয়ার প্রস্তাবটা আখিরি পয়গম্বর পাঠাইছে ওই সাদের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য আখিরি পয়গম্বর পাঠাইছে মেয়েটা ডাক দিয়া বলে আব্বা জান আর দেরি করা লাগবে না
এই সাদের সঙ্গে তাড়াতাড়ি আমাকে আপনি বিবাহ দিয়ে দেন, কারণ এই সাদ বিবাহর প্রস্তাব নিয়ে আসে নাই, বরং বিবাহের প্রস্তাবটা আখিরি পয়গম্বর পাঠাইয়া দিয়েছে। বিয়েটা পরে কি কোন নাকি শেষ করে দিব? থাকবেন না ভাগবেন? আমি তো গরির দিকে তাকাইতেছি, রাত তো 1টা বাজে যাইতেছে, এরিয়ার যাইব না না আল্লাহ। তবে এমন নিয়ম আর কইরেন না লাগায় যে রাত 1টা-1:30 পর্যন্ত আছে, এটার কইরেন। আর নবীর উম্মতের দল ওদিক থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান, বিয়ার প্রস্তাবটা আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ আপনি কি জানেন বিয়ার প্রস্তাবটা কে বানাইছে? যাকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম আল্লাহ তাআলা কিছুই বানাইতো না। আমার সময় মেয়েটা রাজি হয়ে গেল। ইবনুল ওয়াহাব মেয়েটাকে বিবাহ দিয়ে দেয়। বিবাহ হওয়ার পর যখন বাসর ঘরে চলে যাবে, হাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, কেমন ভাবে আজকে বাসর ঘরটা সাজাবে, স্ত্রী মহারানা কেমন করে আদায় করবে। আবার নবীর কাছে চলে গেছে পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের কাছে আবার হাজির হয়ে গেল। খুশি মনে নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, নবী আমার, আমি বিবাহ করেছি, তবে বাসর রাত কি দিয়ে আমি মহারানা আদায় করে দিব? আল্লাহর পয়গম্বর কিছু টাকা দিলেন, ওমরকে বললেন তুমি কিছু হাদিয়া দাও। আবু বকরকে বললে, আবু বকর তুমি কিছু দাও। এমন কিছু টাকা যখন সাদকে দিয়া দেয়, সাদ এই টাকাগুলো দিয়া বাসায় চলে গেল, বিবির মহারানা আদায় করে দিল। কিন্তু ওই টাকা যখন বিবিকে দিয়ে দিল, বিবি আবার টাকাগুলো হাতের মধ্যে নিয়া সাদকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এই টাকাগুলো আবার আমি আপনাকে হাদিয়া স্বরূপ দিয়া দিলাম। সাদ টাকাগুলো নিয়ে চলে গেল বাজারের মধ্যে, বিবির জন্য দামি দামি মালামাল কিনলো। সুন্দর সুন্দর শাড়ি কেনার পর, সুন্দর সুন্দর দামি দামি কাপড় কেনার পর যখন বাড়ির দিকে আবার রওনা হয়ে যায়, হঠাৎ মধ্যে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওই যুদ্ধের ময়দানে চলে গেছে। আমার নবী কাফের তীরের আঘাতে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। সাদ আবার মালগুলো নিয়ে দোকানের সামনে চলে গেল। ডাক দিয়ে বলো, দোকানদার ভাই, এই মালগুলো ফেরত নিয়া তুমি আমার টাকাগুলো ফেরত দাও। বর্তমান যুগ, বর্তমান জমানা হলো কইল, একবার মাল বিক্রি হয়ে গেলে দ্বিতীয়বার আর ফেরত নেওয়া হয় না। কিন্তু দোকানদার কিছুই বলল না, তাড়াতাড়ি মালগুলো ফেরত নিয়ে আবার টাকাগুলো দিয়ে দিল। সাদ দামি দামি কাপড়গুলো দোকানে ফেরত দিয়া এবার ওই টাকা দিয়া তলোয়ার কিনিয়া, একটা ঘোড়া কিনিয়া ওই যুদ্ধের ময়দানে দৌড়ায়। কারণ আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর আমি সাদ বিবি নিয়ে ঘরে ঘুমাইব। আমি কেমন নবীর আশিক হইলাম রে মুমিন। সাদ তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফের একটা তীর সাদের বুকের মধ্যে ঢুকে গেল। ঘোড়ার পিঠের থেকে সাদ জমিনের মধ্যে পড়ে যায়, কিন্তু সাদের চেহারাটা পুরো ঢাকা ছিল। কারণ নবী আমাকে কাপড় কিনা পাঠাইছে বাসর ঘর করার জন্য। নবী যদি আমার চেহারাটা দেখতে পায়, আমার নবী আমাকে বলবে, সাদ বাড়ি চলে যাও, তোমার যুদ্ধ করা লাগবে না। নবী যেন আমার চেহারাটা না দেখতে পায়, এই জন্য সুন্দর করে চেহারাটা বেঁধে যুদ্ধ করতেছে। কিন্তু তীরে আঘাতটা যখন বুকের মধ্যে লেগে গেল, সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবায়ে কেরাম নজর করে দেখতে পায়, ওই ঘোড়ার পিঠ থেকে একজন যুবক জমিনের মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরাম আস্তে করে ধরে একটা পাথরের উপর ট্যাক লাগাইয়া বসাইয়া দিল। আমার নবী ও সাহাবায়ে কেরামের বীরগুলো দেখতে পাইল। নবীও
হাজির হয়ে গেল, নবীর রানের মধ্যে সাদের মাথাটা রেখে দিল। এরে আল্লাহর বান্দা, ওই সাদের কপাল কত বড় ভালো, যেই মাথা আমার নবীর রানের মধ্যে রাখে। এরে মুমিন, আমার নবী ডাক দিয়া বলে, সাদ তোমার তো বাসর রাত, কেন তুমি যুদ্ধের ময়দানে আসছো রে সাদ? তুমি বাসর ঘরে চলে যাইবা, কেন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছো? সাদ ঠোঁট দুইটা লড়াই আর ডাক দিয়া বলে, নবী আমার জীবনে চাইতো আমি আপনাকে বেশি মহব্বত করি, আমি বিবি নিয়া বাসর ঘরে আরামে ঘুমাইব। ও নবী আমার, আর আপনি যুদ্ধের ময়দানে মারি খাবেন, এটা কোনোদিন হতে পারে না। ও পয়গম্বর, এই জন্য আপনি যেই টাকা দিয়েছিলেন মহর আদায় করার জন্য, ওই টাকা নিয়ে আমি এই ঢাল কিনে যুদ্ধের ময়দানে আমি চলে আসলাম, কিন্তু কপাল বড় খারাপ, ওই কাফের তীরটা আমার বুকের মধ্যে ঢুকে গেল। ও পয়গম্বর, তবে আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দেয়। আমান করতে করতে সাদের রূহটা বের হয়ে গেল। কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে, আর সাদের চেহারার দিকে তাকানো। হঠাৎ আল্লাহর পয়গম্বরের কান্না বন্ধ হয়ে গেল, চেহারাটা ডান দিকে ঘুরাইয়া পালাইল। মায়ার নবীর চেহারা যখন ডান দিকে ঘুরায়, আবার মায়ার নবী যখন আসমানের দিকে তাকায়, আবার আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মুস্কি হেসে দিল। আবার মায়ার নবীর চেহারাটা বাম দিকে ঘুরাইলো। সাহাবায়ে কেরাম আমার রাসূলের সবগুলো চেহারা নজর দিয়া চেহারার দিকে তাকানো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি সাদের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, আবার দেখলাম মুস্কি হেসে দিয়া ডান দিকে চেহারাটা ঘুরাইলেন, আবার দেখলাম আসমানের দিকে আপনি তাকাইলেন, আবার আপনি বাম দিকে চেহারাটা ঘুরাইলেন, কিছুই তো বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনাও, আমি কেন কান্না করতেছিলাম জানা? এই সাদ আমি নবীকে এত ভালোবাসে, বাসর রাত নিজের নতুন বিবিকে রাইখাও যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে শহীদ হয়ে গেছে, এই জন্য সাদের জন্য আমি কান্না করতেছিলাম। আবার কেন মুস্কি হেসে দিলাম জানো? কারণ আমি নজর করে দেখলাম আসমান থেকে শত শত ফেরেশতারা জমিনের মধ্যে নাজিল হইতেছে। এই সাদের জানাজায় হাজির হয়ে যাবে, এই জন্য শত শত ফেরেশতারা জমিনের মধ্যে আসতেছে। আবার ডান দিকে চেহারাটা ঘুরাইলাম কেন জানো? আমি যখন ডান দিকে তাকাইলাম, আমি নজর করে দেখতে পাইলাম ওই জান্নাতের 8টা দরজা সাদের জন্য খোলা, এবং সাদকে স্বাগতম জানানোর জন্য জান্নাতের হুরগুলো এমন ভাবে সামনের দিকে দৌড়াইতেছে, কয় হুরগুলো কারো কাপড়টা আঁটু পর্যন্ত উঠে গেছে। এই লজ্জায় আমি আমার চেহারাটা বাম দিকে ঘুরাইয়া ফেলাইলাম, কারো কাপড় উপরে উঠে গেছে। এত ভাবে সাদকে স্বাগতম জানাই নেওয়ার জন্য জান্নাতি হুরগুলো দৌড়াইতেছে। আল্লাহু আকবার বলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য কেমন পাগল। এর নবীর আশিক বাসর রাত বিবির সঙ্গে রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী নাই, নবী উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছে। আরে মুমিন মুসলমান আল্লাহর বান্দা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি আবার কাপড়টা নিয়ে ঘরের কিনারায় হাজির। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তাড়াতাড়ি তলোয়ার দাও আর আমার কাপড়টা তুমি নিয়ে যাও। রে আল্লাহর বান্দা, হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার,
আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, গোসল করলেন না, আমার ঘরে চলে আসলেন কাপড় নিয়ে আপনি তলোয়ার নেওয়ার জন্য। ও স্বামী আমার কিছুই তো বুঝলাম না। ওদিক থেকে হানজালা ডাক দেয়া বলে, রে বিবি, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার মায় আমি গোসল করব, তাড়াতাড়ি তলোয়ারটা দাও। হানজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারা একটু ভালো করে আমি দেখে লই। হানজালা ডাক দেয়া বলে, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, তাড়াতাড়ি তলোয়ার দাও, যুদ্ধের ময়দানে যাব। কারণ ওই যে কাফিরের দল পতাকা উড়াইয়া যায় আর বলে আমার নবী নাকি দুনিয়ায় নাই। রে আল্লাহর বান্দা, ওই যে উল্লাসে মাতিয়া কাফের গুলো পতাকা উড়াইয়া যায়, সেদিন উল্লাসে মাতিয়া কাফের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে, আর পাইবা না তার দেখা, আর পাইবা না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। শুনিয়াছে সংবাদ একজন মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেররা বলছে তোমার পতি পুত্র একসাথে মারা গিয়েছে। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আবার দয়াল নবী, বলো কেমন আছে আবার এতিম নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এর নবীর উম্মতের দল ওই হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার একটা বার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারা একটু ভালো করে আমি দেখে লই, কারণ বাসর রাত ভালো করে আপনার চেহারাটা আমি দেখতে পারলাম না। হানজালা ডাক দিয়া বলে, রে বিবি, ঘরের মধ্যে আসার সুযোগ নাই, কারণ আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে বিবি, জলদি করে তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, ওই কাফের মোকাবেলায় আমি যুদ্ধ করব। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে আমি যুদ্ধের ময়দানে যেতে বাধা দিব না, তবে আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর বুঝি দুনিয়ার জমিনে আপনার সঙ্গে আমার দেখা হবে না। ও স্বামী আমার, এই যুদ্ধের ময়দান থেকে আপনি বুঝি আর বাড়ি ফিরবেন না, তবে আপনার চেহারা একটু ভালো করে দেখে লই, কারণ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য হইতে আমার স্বামী হানজালাকে যেন আমি খুঁজে বের করে নিতে পারি। হানজালা ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহ যদি কবুল করে নাই চিন্তা করা লাগবে না, পরকালে ওই জান্নাতের ময়দানে আমার আল্লাহ তোমার সঙ্গে পরিচয় করাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, ওই হানজালা
তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। কাফের মোকাবেলা যুদ্ধ করতে করতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করে দাও, কারণ তাদের গোসল দিবা না। এই রক্ত মাখা শরীর নিয়ে পরকালে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। ও সাহাবায়ে কেরাম, তবে তাদের কাফনের ব্যবস্থাটা করে দাও। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে সকল সাহাবায়ে কেরামের মৃত্যুর লাশগুলো একত্রিত করলো। হঠাৎ করে একজন মহিলা দূর থেকে দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার, সব সাহাবায়ে কেরামদেরকে আপনি বিনা গোসলে কবর দিয়া দিবেন, তবে হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী ডাক দেয়া বলে, হানজালা তোমার কি হয় বলো, কেন তুমি হানজালাকে গোসল দিতে বলো? মহিলা ডাক দেয়া বলে, নবী, হানজালা তো আমার স্বামী। ও পয়গম্বর, বাসর রাত্রে আমার সঙ্গে রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারায় চলে গেল, কিন্তু কানের মধ্যে একটা আওয়াজ, আপনার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই হানজালা গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, হানজালার উপর গোসল ফরজ ছিল, বিনা গোসলে হানজালাকে কবর দিবেন না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, দেখো আমার হানজালার লাশটা কোথায়, একটু ভালো করে নজর করে দেখো। হানজালার জন্য পানি গরম করো, হানজালাকে তাড়াতাড়ি গোসল দিয়া দাও। সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে হানজালার লাশটা খোঁজা শুরু করলো। ওই পুরা ময়দান খুঁজতেছে, হানজালার লাশটা পায় না। এমন সময় আবার জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইয়া বলে, জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী আমার, হানজালার গোসলের চিন্তা আপনার করা লাগবে না, বরং যে হানজালা আল্লাহর ভালোবাসায় রাসূলের মহব্বতের জীবনটা বিলীন করে দিয়েছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, বরং হানজালার গোসল আসমানের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া তারপরে হানজালার গোসল ফেরেশতারা করিয়ে দিয়েছে। আশকারা মিল্লাত মাযহাব জুদাত, আশকারা মিল্লাত মাযহাব খুদাত, মিয়ানে আশক মাশুক রামজিদ, কিরামান কাতিবিন রাগম খবর নিস। তে কেমন আসে, এরাই তো জান্নাতে যাইব। এই জন্য আল্লাহ বলে দুইটা কর্মসূচি, এই দুইটা কর্মসূচি, দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো চিন্তা করা লাগবে না, হাসতে হাসতে একমাত্র আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একমাত্র এক নাম্বার গুণ হলো ঈমান, ইন্নাল্লাযীনা আমানু। দুই নাম্বার গুণ ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন ঈমান। তবে আল্লাহ যারে হেদায়েত দেয়, হেদায়েত পাইয়া যায়। এই যে বইয়া রইছেন কত কষ্ট করে আল্লাহর মহব্বতে, আমি মুসাফির মানুষ, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমাদের সবাইকে যেন একত্রিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? ওমরের দরবারে এক ইহুদি কয়, ওমর, তিনটা প্রশ্ন করব, জানি তুমি খুব গরম মানুষ, জ্ঞানমান ব্যক্তি, তবে তিনটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি ইহুদিদের বড় পণ্ডিত, দেরি করব না, এই মুহূর্তের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঈমানের একটা ধাক্কা অন্তরের মধ্যে লাগে গেছে। আল্লাহ হেদায়েত দিলে তো সময় লাগে না ঈমান আনতে, দিলটা নরম হয়ে গেছে। ওমর কয়, প্রশ্ন করবা? কি প্রশ্ন করতে চাও বলো? কয়, এক নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে? দুই নাম্বার প্রশ্ন বলো কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামতের আগে ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না। তিন নাম্বার প্রশ্ন বলো কোন কবর জিন্দা, কবরে যিনি আছিল তিনিও ছিল জিন্দা। ওমর কয়, এটা একটা কোনো ব্যাপার হইল? আমি বলবো না, আমার পাশে ছোট্ট একটা নাবালেক একটা ছোট্ট বাচ্চা আছে, এই ছোট্ট বাচ্চা এই তোমার তিন প্রশ্ন উত্তর দিয়ে দিবে।
ইহুদি কয় এই ছোট্ট বালক যদি দিতে পারে তো আরো বেশি ভালো। এই জায়গায় যদি এখন এই দেখেন না হুজুরে নিয়ে এসে কয়জন, এই হেজাব নিবে কয়জনে? 2 জন। কি হাফেজা হইছে? হ্যাঁ, বয়স কত? এত বড় মেয়ে এই জায়গায় পর্দা পরিপূর্ণ আছে? হ্যাঁ, তাই ঠিক আছে। ওই দেখছেন মিডিয়া টিডিয়া আছে, এই নেন দাঁড় করাই দিবেন, দেখবেন কালকে বাইরে লই দেবে হুজুর মহিলাকে পাশে দাঁড় করাইতে পারে ওয়াজ করছে, ভেজাল আছে। তাহলে ওই মেয়েদের এই মাইক লিয়ে পরে দাঁড়েন, আগে বল 12টার পরে মাইক পাইছে, মাইক লিয়েও দাঁড়ায়। 2 জন হাফেজা কোরআন তেলাওয়াত করে করে মুখস্থ করে করে হাফেজা হইছে, আলহামদুলিল্লাহ বলেন। 30 পারা কোরআনটা পড়ে পড়ে হাফেজা হয়ে গেছে। ওই মা বাবার জীবনটা তো বড় ধন্য হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এই সন্তান কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে, আর একটা সন্তান যদি হাফেজা হয়ে যায়, পরকালে ওই মা বাবাকে আল্লাহ তাআলা নূরের একটা মুকুট পরাইয়া তারপর হাসরের ময়দান উঠাবে। আহা, কি করলাম আপনি, আমি কি করলাম? কিছুই করতে পারলাম না। হুজুর দোয়া করেন, বড় ছেলেটা ইটালি থাকে, মেজো ছেলেটা জাপান থাকে, তার নাম্বার 3য় নাম্বার ছেলেটাও দুবাই থাকে, সবটি ভালো অবস্থায় আছে। তবে নামাজ পড়ে কিনা একদিনও খবর লইছেন? আজি সাহেবের কবর গেলে ফিডাই আড্ডি ভেঙে গেলে, আমেরিকা দেখলি, জাপান দেখলি, ইটালি দেখলি, কবর দেখলি না। মুজ্জ্বলা মজাটা ভালো করে। এই জন্য সাবধান। আজকে এই মা বাবার জীবনটা বড় ধন্য। যদিও গরিব হলেও কোনো দুঃখ নাই, মেয়েটাকে কোরআনের হাফেজা বানাইছে। 30 পারা কোরআনের নূর দিলের মধ্যে ঢুকাইয়া দিছেন। এই দিলটা অন্ধকার, কবরে যাওয়ার পর বুকটায় সিনাটা পচবে না, কারণ এই জায়গার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখেছেন। নাফাক দিলের মধ্যে যায় না। এই 2টা মেয়ের গার্ডিয়ান কই, তাদের বাবা কই? কই দাঁড়ান। এই একজন, কি নাম? মোহাম্মদ ফরিদ। কি করেন? কৃষি কাজ করে। মেয়েটারে হাফেজা বানাইছে, আল্লাহ কবুল করুন। আর একজন কই? আপনি কি করেন? মাশাআল্লাহ, কৃষি কাজ করে। গরিব হোক, ওই যে আগেই বলছি, দুঃখ নাই, পরকাল আল্লাহ তাআলার জান্নাতের ওই টাকাওয়ালার সাথে আগে যাইব। এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বাইরেছে। মোহাব্বত মাদ্রাসার প্রতি রাখবেন, দিলটা মাদ্রাসার প্রতি দিয়ে রাখবেন। ছেলে দিতে পারেন নাই, নাইনাতপুর দিতে পারেন নাই, সমাজ থেকে একজনকে দাওয়াত দিয়ে একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করবেন, তাও পারেন নাই। ওলামা ইকরামের সঙ্গে মহব্বত রাখবেন, তাও পারেন না। 10টা টাকা দিয়ে এসে বলবেন, হুজুর এই 10টা টাকা আমি আপনার মাদ্রাসায় দিলাম, এই 10 টাকা পরকালে নাজাতের উসিলা হয়ে যায়। ক্ষমতার মালিক আল্লাহ, টাকার মালিক বানাইতে সময় লাগে না, আবার জুতার বিড়া খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করতে সময় লাগে না। 41 সাল পর্যন্ত গ্যারান্টি নিয়েছিল যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ কয় দাঁড়া, আমার ফয়সালা হইছে 24 সালের 5ই আগস্ট পলাইয়া যাবি, তবে বারান্দা খুঁজে পাবি না। যারা ওলামায়ে কেরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানার মধ্যে ঢুকাইছিল, আজকে মানুষগুলো বাংলার জমিনেও খুঁজে পাওয়া যায় না, ইঁদুরের গর্তের মধ্যে আজকে তারা লুকান্ত অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। তবে একবার যারে ধরে, সাংবাদিকের জুতা তাহার গালের মধ্যে মারে। 41 সাল পর্যন্ত ক্ষমতায়, আল্লাহ কয় 24 সালে তো পুরো কাটাইতে পারবি না, পিছের দরজা দিয়ে ফলাইয়া যাবি, সুযোগ তো ভালো করে ভাবি না। বাবা সহ্য করতে পারছে না, বাবা নিজের সন্তানকে বাঁচাইতে যাইয়া নিজেও বিদায় হয়ে গেল। একটা ছেলে একটা মেয়েও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা ফ্যামিলির থেকে 3টা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কেমন কষ্ট লাগে। যারা বেঁচে আছে তারা চিন্তা করছে আমার বেঁচে দেখে লাভ, আমিও যদি মারা যাইতাম তাহলে মনে ভালো হইতো। কষ্ট আর রাখতে পারে না, কার কোন সময় মৃত্যু হয়ে যায় বলা নাই, কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। তবে আল্লাহর কাছে দোয়া করব, আর এখান থেকে খাঁটি তওবা করে যাব, যার জীবনে কোনোদিন নামাজ পড়বো না, নাকি ছাড়বেন না। ঠিক
ঠিক আছেন? তাহলে যে জীবনের গুনার জন্য তওবা করলাম, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। কারা কারা রাজি আছেন? হাত দুইটা আল্লাহকে দেখাই দেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন ইয়া আল্লাহ, আর কোনদিন নামাজ কামাই দিব না। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, বলেন আমিন। যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার দিলের মধ্যে কষ্ট দিবেন না। যতদিন মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন। আল্লাহ যেন মা বাবার সেবা করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত দিন আলোচনা হয়েছে, যত ভুল আর বেয়াদবি সব আমার পক্ষ হইতে, আর যত ভালো সব আপনার পক্ষ হইতে। আয় আল্লাহ, ভুল ত্রুটি গুলো ক্ষমা করিয়া যতটুকু সাবধান করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বাড়াইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল আতহারে পৌঁছাইয়া দেন। ও দর মালিক, আমরা যারা হাত দুইটা উঠাইলাম, জানি না কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছে। আয় আল্লাহ, মা বাবা হারাই আপনার শাহী দরবারে দুইখানা হাত এতিমের মতন উঠাইছে গো মালিক। আয় আল্লাহ, ওই মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন। এই মাহফিল করতে যাইয়া টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করছে কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানা দানা কুদরতি ভাবে পুরো করে দেন। আয় আল্লাহ, যারা টাকা পয়সা দিন আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলে বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নেন। গভীর রাত্র পর্যন্ত বসে আছে, আবার যুবক ভাইরা বসে আছে, ওলামা ইকরাম বসে আছে, কচি কচি মাসুম বান্দারা বসে আছে। আয় আল্লাহ, একটু কুদরতি নজরটা দিয়া দেখো, দাড়ি পাকা বুড়া বাবা আজিরা বসে আছে। আয় আল্লাহ, আমি মুসাফির মানুষ, দেওয়ার মতো কিছুই নাই, তবে আপনার দরবারে হাত বাড়াইলাম, কাউকে আল্লাহ আপনি কালিয়াতে ফিরাইয়া দিয়েন না। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে গো মালিক। আয় আল্লাহ, আমাদের সকলের নামগুলো জাহান্নামের খাতা থেকে কাইটা গাইটা আমাদের নামগুলো জান্নাতি খাতার মধ্যে উঠাইয়া দেয়। আয় আল্লাহ, দুইটা মেয়ে হাফেজা হয়ে গেছে, আয় আল্লাহ তার মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আরো যে ছাত্রীরা কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাইকে কবুল করে নেন। শিক্ষিকা যারা আছে তাদেরকে কবুল করে নেন। এই মহল্লাবাসী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের কামাই রোজগারের মধ্যে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, রাত্রবেলা সফর করে থাকি আল্লাহ নিরাপদে আবার বাসায় পৌঁছার তৌফিক দান করে দেন। সমস্ত রকমের অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ হেফাজত দান করে দিয়ে। আয় আল্লাহ, আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা যে আশা নিয়ে হাত বাড়াইছে সকলের দিলের নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমার ডানে একজন মুরব্বী মানুষ, দাড়ি পাকা, বামে একজন মুরব্বী মানুষ। আয় আল্লাহ, স্টেজে কত দাড়ি পাকা লোকগুলো নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, প্যান্ডেলের মধ্যে কত দাড়ি পাকা লোকদেরকে নিয়ে হাত বাড়াইছি, কত যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি। জানি না কার হাত দুইখানা জানি আপনার পছন্দ হয়ে যায়। হাত দুইখানা উসিলা করে আমাদের সকলের দোয়া মোনাজাত আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।